আল্লাহর রাসূল বললেন, সাহাবী অনেক বড় জিনিস চেয়ে ফেলেছ। কোথায় আমি নবী শানে নবুয়ত, আর কোথায় তুমি নবীর লগে থাকবার চাও? বড় হয়ে গেল জিনিসটা। কখনো কখনো ছোট জিনিস দিয়া বড় জিনিস দখল করা যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে গো মাওলা? আল্লাহ বলে, মুসা জান্নাতে তোমার বন্ধু হবে অমুক বাজারে এক কসাই আছে, গোশত বিক্রেতা, সে তোমার জান্নাতি দোস্ত হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, কোথায় আমি পয়গম্বর আর কোথায় হলো কসাই? কসাই কিভাবে নবীর দোস্ত হয়? পয়গম্বর বলে, ওগো আল্লাহ, আমি আমার দোস্তকে একটু দেখতে যাইতে চাই, কোথায় থাকে সে? আল্লাহ বললেন, অমুক বাজারে অমুক জায়গায় গেলে তোমার বন্ধু কসাইকে তুমি পাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কোন কারণে কসাই আমার বন্ধু আমি দেখব, বের করব। দূর থেকে গিয়ে তাকে দেখতেছেন। দেখে আল্লাহর এক সাধারণ সাদা মাথা এক গোলাম, চেহারা ছবি তেমন ভালো না, কিন্তু সে জাকের জিব্বায় আছে আল্লাহর নাম, গোশত বিক্রি করে আর জিক্র আজকার করে। সন্ধ্যাবেলায় গোশত বিক্রি শেষ করে বাড়ি চলে যায়। ছোট্ট একটি পুটলা তার সাথে আছে, যার ভেতরে কিছু ভালো গোশত সে লয়ে লইছে। এগুলো নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে গোশতগুলো নিজের হাতে রান্না করেছে। ঘরের ভেতরে তার অসুস্থ মা পড়ে আছে, যে মা উঠতে বসতে পারে না। বার্ধক্য আর অসুস্থতার সবলে দেহটা ছোট্ট হয়ে গেছে। এই লোকটা গোশত বিক্রি করে, গোশত রান্না করে, কসাইটা নিজের মাকে ঘুম থেকে জাগ্রত করে সুন্দর করে হাত মুখগুলো ধৌত করে, আশ্চর্য কসাই নিজের মাকে নিজের কোলের ভেতরে বসাইছে। ঠিক মা যেমন করে সন্তানকে কোলে বসায়া খানা খাওয়ায়, কসাই এবার তার মাকে কোলে বসায়া খাবার খাওয়াবি বলে আদর করে বসাইছে। নিজের হাতে লুকমা বানায়া বানায়া নিজের বৃদ্ধা মায়েরে খাওয়াচ্ছে। মা যে জিনিসটা চিবাইতে পারে না, নিজের মুখে ওইটাকে নরম কইরা লুকমা বানায় মারে খাওয়াই দিতেছে। তার মা খুশি হইয়া সন্তানের মুখ হাতায়, মুখে চুমা খায়, সন্তান রে বুকে জড়ায়, আর আল্লাহর কাছে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তান একটা সাধারণ কসাই, কিন্তু আমি আমার সন্তানের পরে রাজি হয়ে গেছি। আল্লাহ, আমার এই সন্তানের পরে আমি খুশি হয়ে গেছি। আমি মা হইয়া তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ তুমি আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে জায়গা দিবা। পয়গম্বর মুসা চিৎকার করে বলে, আল্লাহ বুঝেছি কি কারণে এই কসাই মাকামে নবুয়তের সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়েছে। অর্থাৎ মায়ের খেদমতের দাম এত, যে মায়ের খেদমতের গুণ সিফত কারোর ভেতরে থাকলে নবীদের সাথে জান্নাতে জায়গা পেয়ে যায়। মায়ের দোয়া যদি লেগে যায়, নবী বলে, আমি নবী আর তুমি হলো সাধারণ একজন মানুষ, তোমাকে আমি কিছু চাইতে বলেছি, তুমি আমার লগে জান্নাতে থাকবার চাও। কোথায় নবীর শান আর তুমি কোথায় সাধারণ মানুষ? এই সাহাবী, তুমি এইটা না চাও, অন্য কিছু চাও, আমার কাছে অন্য কিছু চাও। গায়রা যালিক, এইটা ছাড়া অন্য কিছু কি চাও যায় না? অন্য কিছু চায় না। আশ্চর্য আশিকে রাসূল সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমার এইটাই দরকার। যদি আমি এটা না পাই, তাহলে আমার আর কিছু দরকার নাই।
কারণ আমি আমার মাশউকের সাথে জান্নাতে থাকতে চাই। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার রাসূলের সাথে জান্নাত চাই। এইটাই দিতে হবে। আল্লাহর রাসূল বুকে জড়া ধরে বলে আল মারউ মা মান আহাব্বা। ঠিক আছে, এতই যেহেতু আমাকে ভালোবাসিস, তাহলে তুই আমার সাথে জান্নাতে থাকবি। তবে একটা কথা, যে কথাটা বলা আমার মূল মাকসাদ, তবে সাহাবী আলাইকা বিকাসরাতি সুজুদ, যত বেশি সেজদা দিবি জীবনে তত আমার কাছাকাছি থাকবি। যার জীবনে সেজদা বেশি বোঝা যায় সে নবীর কাছে বেশি।